এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে এবার বাড়ানো হয়েছে লঞ্চ ভাড়া। এরই প্রেক্ষিতে ভোলা ঢাকা ও ভোলা বরিশাল সহ বেশিরভাগ রুটে গড়ে 50 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে লঞ্চ ভাড়া বাড়ায় বিপাকে যাত্রীরা। তাদের অভিযোগ, লঞ্চ কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছে মতো ভাড়া বাড়িয়েছেন। এতে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। এদিকে বৃহস্পতিবার থেকে চাঁদপুর ঢাকা নৌ রুটে 20 থেকে 100 টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে ভাড়া তালিকা সাটিয়ে দেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির হারে ভাড়া বাড়ায়নি বলে অসন্তোষ লঞ্চ কর্তৃপক্ষের। অন্যদিকে যাত্রীদের মধ্যে ভাড়া বাড়ানো নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা আগে আপনার 188 টাকা ভাড়া ছিল, 180 টাকা নিচ্ছি। এখন আপনার 201 টাকা ভাড়া করছে, আমরা 200 টাকা নিচ্ছি। তেলের সমস্যা ওরা ওইটাই তো শো করবে, কিন্তু ওই জন্য তো আমরাও অন্যান্য কিছু দ্রব্যমূল্যে সাফারিং হইতেছি। তো আমরা এই ব্যাপারে আমরা তো সন্তুষ্ট হইতে পারি না কিছুতেই। এইখানে আসলে দেখার মতো কেউ নাই। আমাদের মন্ত্রণালয়গুলি কোনো কাজ করে, মনিটরিং আছে, এরকম কিছু মনে হয় না আসলে। দর্শক, লঞ্চ ভাড়া বাড়ানো নিয়ে যাত্রী ও মালিক পক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, এই ভাড়া বৃদ্ধি নিয়ে কি বলছেন যাত্রীরা এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদেরকে। নাবিলা, আসলে চাঁদপুর থেকে যে ভাড়ার বিষয়ে বৃদ্ধির বিষয়ে কিন্তু আমি সকাল থেকে ঘাটে রয়েছি। এখানে যাত্রীদের মধ্যে আমরা অসন্তোষ দেখিনি। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তেলের দাম বৃদ্ধি যেটি করা হয়েছে তার ভিত্তিতে যেই বাড়ানো হয়েছে এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অর্থাৎ চাঁদপুরে কিন্তু ডেকের ভাড়া ছিল ঢাকা রুটে ঢাকায় 188 টাকা, সেখানে 180 টাকা ইতিপূর্বে রাখা হতো, এখন 200 টাকা রাখা হচ্ছে। অর্থাৎ চাঁদপুর থেকে ঢাকায় 20 টাকা বাড়ানো হয়েছে ডেকের ভাড়া, আর এখানে কেবিনের ভাড়া বাড়ানো হয়েছে 100 টাকা। আমরা সকাল থেকে দেখেছি চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে প্রায় 6টি লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গেছে এবং ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে 3টি লঞ্চ ঘাটে ভিড়েছে। তো এখানে আমি দেখেছি, যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সরকার যে দাম বাড়িয়েছে সেটিতে তাদের কোনো অসন্তুষ্টি নেই এবং এখানে আমরা দেখেছি লঞ্চ মালিকরা কিন্তু চাঁদপুরে বেশি ভাড়া নিচ্ছেন না। তবে আমি লঞ্চের যারা স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা বলছেন যে এই রোডটিতে তারা দীর্ঘদিন লোকসানের মুখে পড়েছেন, অর্থাৎ এখানে যাত্রী সংকট রয়েছে। এর পাশাপাশি জ্বালানি তেলের যে হারে দাম বেড়েছে সেই হারে কিন্তু বাড়ানো হয়নি বলে তারা জানিয়েছেন। তো তারা বলছেন যে এই রোডের সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু যদি তাদের বিষয়ে আরো বিবেচনা করা হয় তাহলে সেটি তাদের জন্য ভালো হয়। তো এই ছিল চাঁদপুর লঞ্চঘাট থেকে আমার কাছে সবশেষ।